এতদিন শুধু দাদাগিরিতেই দেখতাম আর ইউটিউবে ব্লগেই দেখতাম। ওই প্রথমবার আমার দ্বিতীয়বার আমাদের বন্ধুদের প্রথমবার জয় মা তারা জয় মা তারা একদম। আজকে ঠিক কিরকম চলছে? মা যেরকম ভাবে চালিয়ে যান সেইভাবেই জানি না, মোটামুটি যতটুকু খাবার বানায় ততটুকু সেল হয়ে যায় মায়ের কৃপাতে। আচ্ছা আচ্ছা, সেটা আমাকে তো বলে লাভ নেই, তোমরা মানুষের অবশ্যই অবশ্যই তাই না দিদি? একদম একদম তাহলে আর আমার বলার কি দরকার? একদম একদম। তুমি কি বলতে চাও? সবাই কিছু জায়গা ধরো এখন আসেনি বাজার খেয়ে ভালো লাগলে তো অনেকেই আসবে, আর ভালো যদি এখনো তারা না এলে তো ভালোটা বোঝাতে পারবো। যতক্ষণ না খায় শুধু জয়মাতারার দোকান কেন, বেকার প্লেনে প্রচুর দোকান আছে, যার যেখানে মন চাইবে সে সেখানে খায়। আমি আজ পর্যন্ত দাদা দাদা বলার কি দরকার আছে? তুমি বলতে পারছো না যে এই পেমেন্টের নাম 60,000? তো আমার কাছে কথা হচ্ছে, আপনারা যতক্ষণ না ডেকার প্লেনে আসো ততক্ষণ না তোমরা বুঝতে পারবে না যে ডেকার প্লেনের খাবারটা কেন এতটাই ভালো। 60,000, 10,000, 10 টাকা আমরা বলি, আমরা 20 টাকা বলি, এটা তো সবাই বলে। তুমি যদি 10 টাকা যদি 10,000 টাকা বলো, কেউ তো তোমার 10,000 টাকা পেমেন্ট করে যাবে না, যাবে না। ধরো বাসে উঠলে ভাড়া হচ্ছে 10 টাকা, তো কেউ যদি ভালোবেসে 10,000 টাকাই দাও তো সে তো 10,000 টাকা বাসের ভাড়াটা দেবে না, একটা নর্মাল ভাড়া 10 টাকাই দেবে। কিন্তু অনেকে শুনতে ভালো লাগে, আমার বলতে ভালো লাগে। একদম একদম একদম। আজকে আমি আজকের বিষয় আজকে বলি না, আজকে দেখতে দেখতে প্রায় 18 বছর ধরে এই কথাটাই বলি। আচ্ছা, আর একটা শেষ গল্প, সেটা হচ্ছে অনেকেই দেখছি যে একটা আউটলেটের পর আরো 2 বা 3 আউটলেট খুলছে অন্যান্য জায়গায়। তোমার কি কিছু প্ল্যান আছে যে আবার নতুন করে একটা হোটেল খুলবো বা রেস্টুরেন্ট, বাকি খাবার সার্ভ করবো? স্বপ্ন বলে একটা জিনিস আছে তো, ওনারা স্বপ্ন দেখেছেন তাই করেছেন, আর আমি এখনো স্বপ্ন দেখিনি তাই করার মতো জায়গা খুঁজে পাচ্ছি। ভবিষ্যতে আমরা দেখতে পাবো। কি বললাম কথাটা? স্বপ্ন তো আপনি দেখেননি, এই হচ্ছে কথা। আচ্ছা, আমি তো স্বপ্নই এখনো অব্দি দেখিনি, তাহলে আর খোলার কি দরকার? আচ্ছা আচ্ছা। যেই দিন মা আমাকে স্বপ্ন দেখাবে, যেদিন আমাকে এত মানুষ যেদিন স্বপ্ন দেবে, আমি সেদিন নিশ্চয়ই করবো। মানে সেই দিনের অপেক্ষা। থ্যাংক ইউ।